মর্নিং এভরিওয়ান। তো শুভ সকাল। ও আজকে হলো 14 ফেব্রুয়ারি, যথা বুধবার। তো তোমরা সবাই তো জানো আজ হলো সরস্বতী মায়ের পূজা। তাই জন্য আমাদের একদম বাড়ির স্কুলে যেতে হবে, তাই না বলো? তোমরাও তো যাও সবাই এই সময়। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতেও কিন্তু আজকে একটু বড় করে সরস্বতী পূজা হবে। তাই জন্য আমরা সবাই আজকে আমাদের বাড়িতেই সরস্বতী পূজা করব, আবার স্কুলেও করব, আর আমাদের পাশে এই সরস্বতী মণ্ডপেও। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। খুবই সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আমাদের এই সরস্বতী মন্দিরটা অর্থাৎ মণ্ডপটা কেমন হয়েছে, আর তোমাদের ওদিকেও কি এমন সরস্বতী মণ্ডপ হয়? তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে দেবে। আমি এখন বাড়িতে যাব। বাড়িতে এসেই দেখি যে দিদিরা সব থেকে ভালো হলদি বাচ্ছে। এটা আমরা হলদি বলি, তোমাদের ভাষায় তো হলুদ বলো, আমি জানি। তো গাছ এখানে আমি একটু নাড়ানাড়ি করলাম, তাতেই একটু বকাচকা খেয়ে গেলাম। তো দিদি কিন্তু এখানে একটু আটা বেলছে, কারণ কি আবার আমার ঠাম্মারা খাবে, তাই জন্য। ঠাম্মারা তো আর পুজো দেবে না, আমার মা আর কাকিমারা মিলেই দিবে। আর এখানে পিসি ভাত খাচ্ছে বসে। গাছ দেখো কিন্তু এখানে খুব সুন্দর করে হলদিটা বাটা হবে। আর দেখতে দেখতেই আমরা সবাই স্নান করে ফেললাম। আর এখানে কিন্তু আবার ছোট্ট ভাই দুষ্টমি করতে করতে একটু হাতে খড়ি দিল। যেহেতু আমাদের বাড়িতে এইবার ব্রাহ্মণ আনেনি, সেই জন্য কাম্মা আর ভাই মিলেই একটু হাতে খড়ি দিল। ভাই কিন্তু কিচ্ছু লিখতে চাচ্ছিল না, তাও একটু কষ্ট মষ্ট করে লিখানো হলো। ভাই কিন্তু ABCD একদমই লিখতে পারে না, তা কিন্তু তোমরা জানো। আর ভাইয়ের কিন্তু এইবার 3 বছর পুরা পূর্ণ হলো। ভাইকে লিখতে বলা হয়েছিল ABCD, কিন্তু ও লেখেনি। যতক্ষণে ওর মাকে ওরা হাত ধরে লিখে ফেলতে হয়েছে। আর এখানে কিন্তু ভাই এতই দুষ্টামি করছিল যে যা তার পারে সব কিছু আঁকিয়ে ফেলছিল। আমি কিন্তু ভাইয়ের উপর বহুত রেগে গেছি। দেখো কিন্তু তোমরা, ভাই কিন্তু খুব সুন্দর করে ABCD লিখছে, আর খুব সুন্দর হবে মনে হয় আমার ভাইয়ের হাতের লেখা। তো ABCDEFG এইটুকুই ভাই লিখেছে। তারপর তো আঙুর খাওয়া শুরু করে দিয়েছে। ঠাকুরের আঙুর ওই আগে খেয়ে ফেলে। আর আমি শুনেছি নাকি বাচ্চারা ভগবান হয়, তাই জন্য ওই আগে আঙুরটা খায় ঠাকুরকে দেওয়ার আগে। আর ও তো একা একা যা তা পারে সবই কিছু আঁকিয়ে দিচ্ছে। ওর মাকে তো ধরতেও দিচ্ছে না, ওর নিজে কিছু ভালো মতো লিখছেও না। আর ও কিন্তু আমার খুব দুষ্টু ভাই, আর একমাত্র ভাই। যেহেতু আমার দুটো ভাই, তাও দুটো ভাই বলি না, কারণ কি ওটা আমার বাবার ছিল। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন স্কুলের দিকে যাবো বলে। এটা আবার বোন শাড়ি পরলো আর এখন জুতা পরছে, কালকে এখন আবার রওনা হবো স্কুলের দিকে। তো চলো এখন আবিও বের হয়ে যাই, কারণ কি আবি তো শাড়ি পরবি আজকে, কারণ কি আজকে যদি স্কুলে আমাদের কাজ করতে লাগে, তাই জন্য আমি একটি ছোট্ট লেহেঙ্গা পরে দিয়েছি। বললাম যাবে না, ও বলছে যাবো, আমাকে কোলে নিয়ে গেছ। আমি বললাম আমি নিয়ে যেতে পারবো, ক্ষমা করে দিই। তো তারপর আমরা দুজন একবারে বেরিয়ে পড়লাম আমাদের ওই ছোট্ট স্কুলের দিকে। তো বুনু কিন্তু এখানে একদম নাচ করতে চেয়েছিল, নাচ করেনি। তার আগে কিন্তু আমরা একটু আমাদের পাশের সরস্বতী মণ্ডপে চলে গেলাম। সেখানে যেহেতু ছোট্ট করে পূজা হচ্ছিল, তাই এখানে কিন্তু আবার দিদি, ছোট্ট দিদি, মেজদি, বড়দি সবাই আছে। আর এখানে কিন্তু আমি একবার বাড়ি যাওয়ার জন্য রেডি। আর এখানে আমি জামা কাপড় সবই খুলে ফেলেছি, খালি একটি প্যান্ট আর টপ পরে আছে। আর এটা আমাদের স্কুল, ছোট্ট একটি স্কুল। এখানে কিন্তু সব স্টুডেন্টসরাই বসে খাবার খাচ্ছে, কারণ কি আজকে খিচুড়ি ভোগ করা হয়নি। এটা আমাদের বিউটি। তো এখানে সব স্টুডেন্টরা একবারে দাঁড়িয়ে পড়লো। আমার বোনও কিন্তু মিলে ঝুলাঝুলি করছে। আর এখনই আমরা সবাই দাঁড়িয়ে পড়বো ফটোশ্যুটের জন্য। কিন্তু আমরা কিন্তু এত সহজে বাড়ি যাচ্ছি না, ফটোশ্যুট করব।
তো তাই জন্য আমি বনু ম্যামের মেয়ে সবাই মিলে ফটোশ্যুট করছি। তো গাইস টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তা প্লিজ কমেন্ট বক্সে লিখে দিও। টাটা বন্ধুরা, বাই বাই।